সকাল থেকেই আকাশটা পুরো মেঘাচ্ছন্ন আর তার সাথে প্রচুর পরিমাণে বাতাস ছিল। আবহাওয়াটা আসলে এত বেশি ভালো লাগছিল। আজকে তো বাসায় সারাদিন এতটাই বাতাস ছিল যে কোনো ফ্যানই চালানো লাগেনি। তো যাই হোক, সকালে আসলে আবহাওয়াটা দেখে খুব ভালোই লাগলো। রাতেও কিন্তু বৃষ্টি হয়েছিল। তো সকালবেলা উঠেই হচ্ছে আজকে একটু বাড়তি কাজ করে নিলাম। মানে মাছ এনেছিল কিছু পাঁচমিশালি মাছ। তো মাছগুলোকে কেটে নিলাম। তো আমি আবার একসাথে আসলে অনেক বেশি মাছ কাটতে পারি না, যেহেতু আরও বাড়তি কাজ করা লাগে। তো এজন্য হচ্ছে অল্প অল্প করে কাটি। তো এখানে হচ্ছে আমি ১ কেজির মতো ১ কেজির থেকে একটু বেশি হবে। তো মাছগুলো কেটে নিলাম। এর মধ্যে হচ্ছে ৩-৪ রকমের মাছ ছিল। পাবদা মাছ ছিল, ট্যাংরা মাছ ছিল। তো তারপর হচ্ছে আমরা একটা মাছ বলি, মানে মাথার কাছে বকের মতো ঠোঁট, তো বকথরিনা মাছ ছিল। তো এইরকম কয়েক ধরনেরই ছিল। তারপরে বেলে মাছ ছিল। তো এগুলো হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি বেলে মাছ আর হচ্ছে বকথরিনা যে মাছটা, তার সাথে হচ্ছে কয়েকটা ট্যাংরা মাছ, এগুলো দিয়ে হচ্ছে আলু দিয়ে একটু হাত দিয়ে মেখে রান্না করব। তো এখানে হচ্ছে আমি মাছগুলো নিয়ে নিলাম, তার সাথে হচ্ছে আলু কুচি করে দিলাম। আর এখন হচ্ছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর হচ্ছে এর সাথে আমি মানে আদার্স যা যা লাগে একটু সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে একটু রসুন বাটা দেব, ধনিয়ার গুঁড়া দেব, জিরার গুঁড়া দেব, তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এই ছোটো মাছ কিন্তু খেতে ভালোই লাগে, শরীরের জন্য অনেক বেশি উপকারী। তো আমার বাচ্চারা আসলে ছোটো মাছটা খুব বেশি খেতে চায় না। ছোটো মেয়েটাকে খাওয়াতে আমার একটু সমস্যা হয়, কিন্তু বড় মেয়েটা হচ্ছে যেভাবেই হোক এখন তো বড় হয়েছে, তো খেতে পারে। তো এজন্য হচ্ছে মানে একটু কমই আনা হয়। তো যাই হোক, অনেক দিন হচ্ছে আমারও এভাবে খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম যে এভাবেই একটু রান্না করে নিই। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি রসুন বাটা দিয়ে দিলাম, আর খুবই সামান্য একটু আদা বাটা দিয়েছি, মানে একদমই অল্প। তো এখন হচ্ছে এটা আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আসলে কি বলবো, যেদিন হচ্ছে বাড়তি মাছ টাছ কাটা থাকে, মানে সেদিন মনে হয় যেন আরও কাজ বেড়ে যায়, মানে না চাইলেও হচ্ছে সেদিন কাজ বেড়ে যায়। আর যখন মনে করি যে না, আজকে মাছ টাছ ভেজে রান্না করতে গেলে কিন্তু একটু সময় লাগে। তো এভাবে যদি হাত দিয়ে ম্যারিনেট করে মানে বসিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু টাইমটা একটু কম লাগে। তো আমার হচ্ছে এর মধ্যেই দেখলাম, মানে সকালবেলা এই কাজগুলো করছিলাম, এর মধ্যে হচ্ছে ফ্রিজটা একদমই বরফে আটকে গেছিলো। তো কী যে একটা পেরেশানির ভিতরে ছিলাম। তো এর মধ্যে আবার হচ্ছে বাসায় গেস্টও আছে, তো এই জন্য হচ্ছে মানে এক পাশে হচ্ছে তাড়াহুড়ো করে রান্না করছিলাম, আরেক পাশে হচ্ছে ফ্রিজটা একটু ক্লিন করে নিচ্ছিলাম। মানে ফ্রিজটা একদম বরফে জমে গেছিলো। তো এটা আজকে পরিষ্কার না করলেই হতো না। তো এজন্য হচ্ছে এখানে ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিলাম। তো এর মধ্যে হচ্ছে ফাঁকে ফাঁকে কিন্তু মানে তরকারিতে আবার নাড়াও দিয়েছি। তো এর মধ্যে দেখলাম যে অনেকটা পরিমাণ হচ্ছে আরও পানি বেরিয়েছে এখানে আলু টালু দেয়া, এজন্য। আর আমি তো খুবই সামান্য পরিমাণে হচ্ছে পানি দিয়েছিলাম, জাস্ট আমার হাত ধুতে মানে যেটুকু প্রয়োজন সেটুকুই দিয়েছিলাম। তো রান্নাটা আসলে খুবই ভালো লেগেছিল। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।